নজর রাখবো পরবর্তী সংবাদে। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে প্রচার জমে উঠেছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রচার তুঙ্গে। কংগ্রেস দলেরও সেই ছবি ধরা পড়লো। ধলাই জেলা পরিষদের 2 নম্বর আসনটি হচ্ছে রীতিমতো মহিলা সংরক্ষিত, আর সেই আসনে বিজেপি দলের প্রার্থী আরতি চন্দ এবং কংগ্রেসের প্রার্থী রীতা দাস প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পরস্পরের সঙ্গে। তবে অন্য কোনো রাজনৈতিক দল সেখানে প্রার্থী দেননি যদিও। আর এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করেই প্রচার চলছে সকাল থেকে। রবিবার বিকেলে আজকে সেই প্রচার। কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহার পৌরোহিত্যে আজকের এই প্রচার সারলেন কর্মীরা। কি বক্তব্য উঠে এসেছে সভাপতি আশিস সাহার, শুনুন। দুর্গাচমনি ব্লক এবং সালেমা ব্লক, এই দুটি ব্লকের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা বহু চেষ্টা করেও নানা বাধা বিপত্তি, ভয় এবং সন্ত্রাস করে গ্রাম পঞ্চায়েত এবং আমাদের পঞ্চায়েত সমিতিতে আমরা লড়াইয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে আমাদের মনোনীত প্রার্থীদের তাদের মনোনয়ন জমা করতে পারি। কিন্তু আমবাসার যে জেলা, এই জেলার জেলা পরিষদে আমাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় আছেন, যদিও প্রবল চাপ তৈরি করে ভয় দেখিয়ে আমাদের 4 জন প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। তারপরেও আমাদের এই অঞ্চলে 2 জন প্রার্থী এই জেলা পরিষদের প্রতিদ্বন্দ্বিতায় আছেন। তাদের সপক্ষে আজকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কিভাবে প্রচার ওনারা করবেন, ভোটের দিনটি কিভাবে নির্বিঘ্নে এখানে এটা সম্পাদন করা এবং আমাদের নেতৃবৃন্দদের নিয়ে একটা পরিকল্পনা গ্রহণ করা, এই উদ্দেশ্যেই আসা। এই অঞ্চলের যারা গণদেবতা ভোটদাতারা, আমরা তাদের কাছে একটাই আবেদন করব, অগণতান্ত্রিক উপায়ে যারা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি দখল করে নিয়ে এই রাজ্যে একটা গ্রাম সরকার গঠন করার ক্ষেত্রে এই ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে চলেছে, অসাংবিধানিকভাবে জনগণকে যারা ভোটদানে বাধা দিচ্ছে, প্রার্থীদের মনোনয়ন জমা দিতে গেলে সেখানে তাদেরকে আক্রমণ করে তাদেরকে বিতাড়িত করছে, এই অগণতান্ত্রিক পরিবেশ থেকে রাজ্যটাকে কংগ্রেসের সভাপতি আশিস সাহার বক্তব্য আপনারা শুনলেন। ভোটকে কেন্দ্র করে চলছে প্রচারকে ঘিরে তারা যথেষ্ট আশাবাদী আগামী দিনে জয়লাভের ক্ষেত্রে। তবে প্রচারের সঙ্গে চলছে বর্তমান শাসক দলের সমালোচনা। আজ কমলপুর থেকে ধরা পড়ল এমনই ছবি। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।